গুলিবিদ্ধ হয়ে মারা গেছে, যাদেরকে পিটিয়ে হত্যা করা হয়েছে এবং যাদেরকে পুড়ে মারা হয়েছে, এই মানুষগুলার অবদানের পিছনে আমরা দাঁড়িয়ে আছি আজকের ফ্যাসিস্ট মুক্ত একটা অবস্থানে। সুতরাং এই ব্যক্তিগুলার অবদানকে কেন জাতীয় বীর হিসেবে ঘোষণা করা হবে না, সেই মর্মে আমি একটা রুল চাইছি। একই সাথে ওই সময়কার যারা আহত হয়েছে, যাদের এক চোখ নাই, যাদের দুই চোখই নাই, বা তাদের কিছু সংখ্যকের এক পা নাই, আরও দুই পা নাই, এভাবে যারা আহত হয়েছে ওই সময়ের মধ্যে এদেরকে কেন ফ্রিডম ফাইটার ঘোষণা করা হবে না, সেই মর্মে আমি একটা রুল চেয়েছি। একই সাথে যারা ওই সময় মৃত্যুবরণ করছে তাদের পরিবারকে কেন উপযুক্ত পুনর্বাসন করা হবে না, সেই মর্মে আরেকটা রুল চাওয়া হয়েছে। এবং সেই সাথে যারা ওই সময় আহত হয়েছে তাদেরকে আর্থিক সুবিধা দেওয়া হবে না কেন, যে পরিমাণ আর্থিক সুযোগ সুবিধা 1971 সালের একজন মুক্তিযোদ্ধা পেয়ে থাকে, সেই সুবিধা কেন এরা পাবে না, আমি সেই মর্মে রুলটা চাইছি। বিজ্ঞ আদালত দীর্ঘ শুনানির পর এই আদেশ মঞ্জুর করছেন এবং রুল ইস্যু করছেন এই বিষয়ে। আচ্ছা, কোনটা কোনটা দিয়েছেন? রুলের টার্মটা একটু বলেন। ওটা তো বললোই, ওইটাই রুলের টার্ম মূলত এটাই, আমার যেগুলো বললো ওইটাই, ওই সাইটটা বিষয়ে শুনানি হয়ে স্পেসিফিক ওই সাইটটার উপরই রুল দেওয়া হয়েছে। প্রথম রুলটাই বলে দেবো, একটু ভালো করে বলে দেন যে কেন জাতীয় বীর ঘোষণা করা হবে না, বা কেন মুক্তিযোদ্ধা ঘোষণা করা হবে না। এখন প্রথম বিষয় হচ্ছে, আমরা সারা দেশের যে লোকগুলো, আমাদের অনেক কিছুই ছিল না, বাক স্বাধীনতা বলেন, চলাফেরার স্বাধীনতা, এমনকি আমরা যে অঙ্গনে দাঁড়িয়ে আছি এখানে বিচার বিভাগের স্বাধীনতা ছিল না। তো সব মিলে একটা ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে এই ফ্যাসিস্ট সরকারের পতন হলো। সেই সাথে এদের পিছনে যারা কারিগর ছিল, সেই মহান ছাত্র জনতা যারা আজকে আমাদের স্বাধীনতা এসেছে কিন্তু এরা নাই,